বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দোয়ায় আপনারা অনেক ভালো আছেন। সব সময় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের মনের দুঃখ কষ্ট এবং সমস্যাগুলো দূর করে দেয়। প্রবাসে আপনারা মা বাবা ছেলে ভাই বোন ছেড়ে সব ছেড়ে প্রিয় স্ত্রী সন্তান ছেড়ে আপনারা আছেন। আপনারা কত কষ্ট করতেছেন, আল্লাহ যেন আপনাদের এই কষ্টর উত্তম প্রতিদান দেন। সেই জন্য সবসময় দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে আরবি ভাষার এবং হিন্দি ভাষার ভিডিওগুলো দিয়ে যেতে পারি সুন্দরভাবে। প্রিয় ভাই বোন, আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিটি ভিডিওতে লাইক দেন এবং কমেন্ট করেন, তাহলে অনেক অনেক বেশি খুশি হব আমি এবং বেশি বেশি ভিডিও বানাতে মনে চাবে। ঠিক আছে, তো আসুন আমরা মূল ভিডিওতে যাই। জোস 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 এর আরবি শব্দ হলো আসির। আসির জোস আরবি শব্দ হলো আসির। আসির কমলার জুসকে আরবি শব্দ বলা হয় আসির আল পর্তুগাল। আসির আল পর্তুগাল। আনারস আনারসকে আরবি ভাষায় বলে আনানাস। আনানাস আনারসকে আরবি ভাষায় বলে আনানাস। খাবার সালাদ খাবার সালাদকে আরবি ভাষায় বলে সালাতা। সালাতা খাবার সালাদ। স্যান্ডউইচ বা হালকা নাস্তাকে আরবি শব্দ বলে সাতিরা। সাতিরা সাতিরা স্যান্ডউইচ বা হালকা নাস্তা সাতিরা। এরপর স্ট্রবেরি স্ট্রবেরিকে বলা হয় ফারাওয়ালা। ফারাওয়ালা ফারাওয়ালা স্ট্রবেরি। তারপর চিনি চিনি এর আরবি হলো সুক্কার। সুক্কার চিনি এর আরবি হলো সুক্কার। তারপর লিখা আছে শাকসবজি। শাকসবজিকে আরবি ভাষায় বলে খাদ্রা ওয়াক। খাদ্রা ওয়াক খাদ্রা ওয়াক শাক সবজি। এবার লেখা বালক। বালকের আরবি হলো ওয়ালাদ্দা। ওয়ালাদ ওয়ালাদ মানে বালক। ওয়ালাদ। মেয়ে মেয়েকে আরবি শব্দ বলে বিন্ত। বিন্ত অর্থ মেয়ে, বিন্ত। পুরুষ পুরুষকে আরবি শব্দ বলে রাজুল। রাজুল রাজুল মানে পুরুষ। পরবর্তী হলো মহিলা। মহিলা মহিলাকে আরবি শব্দ বলে ইমরাহ। ইমরাহ ইমরাহ মানে মহিলা। বন্ধু বন্ধুকে আরবি শব্দ বলে সাদিক। সাদিক সাদিক অর্থ বন্ধু বা দোস্ত। ঠিক আছে। এয়ারপোর্ট এয়ারপোর্টের আরবি হলো মাতরুন। মাতরুন এয়ারপোর্ট বা মাতার। এবার লিখা আছে কাজের মেয়ে। কাজের মেয়েকে আরবি শব্দ বলে খাদ্দামা। খাদ্দামা অর্থ কাজের মেয়ে। আবার কাজের ছেলেকে বলা হয় খাদেম। খাদেম মনে রাখার চেষ্টা করবেন, অবশ্যই মনে থাকবে। ঠিক আছে। স্বর্ণ স্বর্ণ এর আরবি হলো জাহাবুন। জাহাবুন স্বর্ণ মানে হলো স্বর্ণ, জাহাবুন। ফ্যান ফ্যানকে আরবি শব্দ বলে মারোয়া। মিরুয়া বা মারোয়া। মারোয়া মিরুয়া। কাজ করা কাজ করা এর আরবি শব্দ সুগল। সুগল মানে কাজ করা। তারপর হলো জানা। জানা আরবি শব্দ মালুম। মালুম অর্থ জানা মানে জানা। আগে আগের আরবি হলো আউয়াল। আউয়াল মানে আগে। পরে পরের আরবি হলো বাদিন। বাদেন বা বাদিন পরে। ঠিক আছে। তারপর হলো খাওয়া। খাওয়াকে আরবি শব্দ বলে আক্কেল। আক্কেল অথবা আমি খানা খাচ্ছি আক্কেল, এরকম আর কি। গুম গুমকে আরবি শব্দ বলে নুম। নুম নুম অর্থ গুম। তারপর আশা। আশাকে আরবি শব্দ বলে তাল। তাল আশা তাল। বাথরুমকে বলা হয় হাম্মাম। বাথরুমকে বলা হয় হাম্মাম মানে বাথরুম। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে আরবি শব্দ হলো তৈয়েব। তৈয়েব অর্থ ঠিক আছে, আমি ভালো আছি বা আমি ঠিক আছি, এরকম আর কি।
দেরি করা। এই শব্দটিকে আরবি শব্দ বলে তাকির। তাকির, লেশ ইনতা তাকির, কেন তুমি দেরি করেছো এরকম আরই। কেন, কেন অর্থ লেশ, লেশ, লেশ অর্থ কেন। তারপর হলো কোথায়, 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 হয়েন, আরবি ভাষায় বলবেন হয়েন অর্থ কোথায়। বন্ধু, বন্ধু অর্থ হাবিবি, হাবিবি, সাদিকও বলা হয় আবার হাবিবিও বলা হয়, ঠিক আছে। তারপর কথা, কথা অর্থ কালাম, কথার আরবি শব্দ হলো কালাম, কালাম, কথা অর্থ কথা, কালাম। বাই, বাই অর্থ আখু, বাই অর্থ আখু, বাই অর্থ আখু, ঠিক আছে। এবার হচ্ছে বোন, বোন অর্থ উক্তি, উক্তি অর্থ বোন, উক্তি অর্থ বোন। পরবর্তী হলো সাদা, সাদা, সাদা আরবি অর্থ আবিয়াত, সাদাকে আরবি ভাষায় বলে আবিয়াত, আবিয়াত অর্থ সাদা, এটা একটা কালার আর কি, বা সাদা কালার যে কোনো একটা। কালো, কালোকে আরবি শব্দ বলে আসুয়াত, আসুয়াত অর্থ কালো, মানে আসুয়াত অর্থ কালো। এরপর হলো জ্ঞান নাই, জ্ঞান নাই, এই শব্দটিকে আরবি শব্দ বলে মুখ মাফি, মুখ মাফি, জ্ঞান নাই মানে আরেকটা বলতে পারেন বিবেকহীন, ঠিক আছে। বসা, বসা অর্থ ইংলিশ, ইজলিশ বা ইংলিশ, বসা, ঠিক আছে। এরপর হলো বড়, বড় অর্থ কাবির, বড়কে আরবি শব্দ বলে কাবির, কাবির অর্থ বড়, ঠিক আছে। এরপর হইলো ছোট, ছোটকে আরবি শব্দ বলে সাগির, সাগির অর্থ ছোট, মানে এটা ছোট। তারপর হলো সমস্যা, সমস্যা মানে মুশকিলা, আরবি হলো মুশকিলা, মুশকিলা মানে সমস্যা। আমার হৃদয়ের ভালোবাসা নিও, এটা হবে শিল হুব্বুন আনা কালবি, শিল হুব্বুল আনা কালবি, আমার হৃদয়ের ভালোবাসা নিও। শিল মানে নেয়া, হুব্বুন মানে ভালোবাসা, আনা মানে আমার, কলবি মানে হৃদয়। শিল হুব্বুল আনা কালবি, আমার হৃদয়ের ভালোবাসা নিও। তোমার উপহারের জন্য ধন্যবাদ, আরবিতে হবে শুকরান আলাল হাদিকা, শুকরান আলাল হাদিয়া, তোমার উপহারের জন্য ধন্যবাদ। শুকরান মানে ধন্যবাদ, আলাল হাদিয়া মানে তোমার উপহারের জন্য। শুকরান আলাল হাদিয়া, তোমার উপহারের জন্য ধন্যবাদ। তুমি একটা বোকা, তুমি একটা গাধা, তুমি একটি দুষ্ট, ঠিক আছে। এটি বলতে হলে আরবিতে হবে ইনতা গাবি, ইনতা হেমার, ইনতা হারামি, ইনতা গাবি, ইনতা হেমার, ইনতা হারামি, মানে তুমি একটা বোকা, তুমি একটা গাধা, তুমি এক দুষ্ট, এরকম আর কি, ঠিক আছে। মানে যেগুলা কথা মানে এগুলা আপনাদেরকে মানে ভাঙ্গি ভাঙ্গি বলতেছি আর কি, ঠিক আছে। এই জন্য একটা কথা 2-3 বার বলতেছি, ওকে। কখন তোমাকে দেখবো যদি ছেলেদেরকে বলতে হয় এক্ষেত্রে মিতা সুফাক ইনতা, যদি মেয়েদেরকে বলতে হয় মিতি, মিতা সুফাক ইনতি, মিতি সুফাক ইনতি বা মিতা সুফাক ইনতি, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে মিতা সুফাক ইনতা, আগামীকাল দেখা হবে, আরবিতে আশুকাক বকরা, আশুকাক মানে বকরা, বকরা মানে আগামীকাল, আশুকাক এটা হচ্ছে আগামীকাল, ঠিক আছে। আর মেয়েদেরকে বলার ক্ষেত্রে হলো আশিকিক বকরা, সে আমার বন্ধু। হুয়া সাদিক মালানা, হুয়া মানে সে, সাদিক মানে বন্ধু, মালানা মানে আমার, হুয়া সাদিক মালানা, সে আমার বন্ধু। আর যদি কোনো মেয়েদেরকে বলতে হয় তাহলে বলবো হুয়া সাদিকা মালানা, হুয়া সাদিকা মালানা মানে সে আমার বন্ধু, মেয়ে আর কি, ঠিক আছে। হুয়া সাদিকা মালানা, সে আমার বন্ধু, ঠিক আছে। তোমার হাসি সুন্দর, ইনতা এহাক জামিল, ইনতা এথাক জামিল, ইনতা এথাক জামিল, তোমার হাসি সুন্দর। আর যদি কোনো ছেলে মেয়েদেরকে বলতে চাই সেই ক্ষেত্রে ইনতি। এতক্ষণ আমরা আপনাদের ভালোবাসা সম্পর্কিত বেশ কিছু বাক্য শিখে নিলাম। এবার আমরা
ফেম ভালোবাসা সম্পর্কিত কিছু শব্দার্থ শিখে নেব। শুরুতে হাবিব, হাবিব অর্থ প্রেমিক, হাবিব অর্থ প্রেমিক, হাবিবা প্রেমিকা, হাবিবা অর্থ প্রেমিকা,